তারা কাকডাকা ভোরে উঠে ঢেকিতে ধান ভানার কাজ করত এবং বিভিন্ন সুরে গীত গাইত। লাল মুলামের ঢেকি, লাল মুলামের খাটে, শ্যামায় পাতিয়া দেও বাসা ঢেকি রে। অগ্রহায়ণ, পৌষ ও মাঘ এই ৩ মাস ঢেকিতে ব্যস্ত সময় কাটাতো গ্রামের গৃহবধূ, মা, বোন, খালা, নানিরা। সব বাড়িতে ছিলে। হ্যাঁ, এখন এক আধ বাড়ি আছে। চাল কুটা লাগে, পিঠে বানানো লাগে, ধান বানা লাগে। ধান বানতেম, ঢেকি বানি লেগাস পিঠে বানাইতেম। সারা পিঠি, কুসলি পিঠি, সই পিঠি, ভাজা পিঠি। এখন ঢেকি কমই আছে, লেগা কলে সব তৈরি আছে। সারা বছর চাল আটা করে নিত। তারা জানান, যান্ত্রিক মিলে চাল আটা করলে সে চালে পিঠা ভালো হয় না। তাছাড়া সেই আটা বেশি দিন সংরক্ষণ করা যায় না। তাই পিঠার আসল স্বাদ পেতে তারা নতুন করে ঢেকি স্থাপন করেছে। এখন ঢেকি নেই, এখন মেলেরটা খাবের বসে, মেলেরটা স্বাদ নেই। ঢেকির যে রকম স্বাদ, তো মেলেরটা স্বাদ নেই। চাল কুচে ডাউন পিঠে বানাতেন, বাবা পিঠে বানাতেন, লেগা গোস্ত রুটি বানাতেন, তার পাশে হচ্ছে গা রুটি পিঠে বানাতেন, তার পাশে ভাজা পিঠে বানাতেন, কুসলি পিঠে বানাতেন, সই পিঠে বানাতেন। এক বাড়ির ধান ভাঙার কাজ শুরু হয়ে গেলে তাদের দেখা দেখি অন্যান্য বাড়িতে ঘুম থেকে জেগে ধান ভাঙার কাজ শুরু করে দিত। এখন ওইসব রূপকথার গল্প মাত্র। পরিয়ে টানাইছে, আটাইতেন 10 বার ধরে পরিয়ে টানাইছে, দেহিতি বানিয়ে বানিয়ে খাওয়াইতেন। এখন কলে সব দেখি তো দেখি কুটলি পরে স্বাদ লাগে, আর মেশিনে কুটলি পরে স্বাদ লাগে না। না, মেলের তো ঢেকির চাল কোটার মতো হয় না। আবহমান গ্রাম বাংলার প্রতিটি ঘরেই ছিল ঢেকি, চিরা কোটা চাল ও চালের গুঁড়া তৈরির একমাত্র হাতিয়ার। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ঢেকি গৃহস্থের স্বচ্ছতা ও সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে প্রচলিত ছিল। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জেও এখন পুরোপুরি যান্ত্রিক ঢেউ লেগেছে। ফলে গ্রামীণ ঐতিহ্যের এই যন্ত্রটি একেবারেই হারিয়ে যাচ্ছে। শ্যামায় পাতিয়া দেও বাসা ঢেকি রে। ডিজিটাল যুগে আধুনিকতার ছোঁয়ায় ধান ভানা সহ প্রায় সবকিছুই চলে এখন যান্ত্রিক পদ্ধতিতে। শীত মজাদার পিঠা তৈরির জন্য চাল গুঁড়া করতে হয় মিলে, এতে ঐতিহ্যময় পিঠার স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে। শীতকালে নতুন পুরাতন জামাইদের নিয়ে হবে পিঠা উৎসব। এই উৎসবকে ঘিরে পিঠার স্বাদ ঠিক রাখতে তাই বিলুপ্ত প্রায় ঢেকি স্থাপন করেছেন এই গ্রামের মানুষ। লাল মুলামের ঢেকি, লাল মুলামের খাটে, বাসাতে পাতিয়া দেও বাসা ঢেকি রে। শ্যামায় পাতিয়া দেও বাসা ঢেকি রে। আবারও কোনো নতুন নতুন বিষয় নিয়ে হাজির হতে চাই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।